হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং-টুকিংয়ের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি স্ন্যাক্স রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল এবং ডিম দিয়ে কিভাবে মচমচে মজাদার স্বাদের এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ডাল। এখানে আমি ডালটা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। হাফ কাপ পরিমাণ মসুর ডাল এবং হাফ কাপ পরিমাণ খেসারি ডাল মিলিয়ে টোটাল 1 কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম। ডালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, আমি কয়েকবার করে পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি। ডালটা কিন্তু একবারে সফট করে ভিজিয়ে নিতে হবে। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এমনিতে এরকম নরম হয়ে যাবে। ডালটা খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে এখানে আমি পেস্ট করে নিয়েছি। আধা ভাঙা করে নিতে হবে, একেবারে কিন্তু মিহি পেস্ট করা যাবে না। আমি এটা পাটায় পিষে নিয়েছি শুকনা শুকনা করে। আমি যে পরিমাণ ডাল নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ ডাল এখানে পিষে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। স্বাদ মতো কাঁচামরিচ কুচি ব্যবহার করছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো। যে কোনো স্ন্যাক্স আইটেম কিন্তু একটু ঝালঝাল খেতেই ভালো লাগে। স্বাদ মতো লবণ ব্যবহার করলাম। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এখানে চালের গুঁড়া ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ। এই সময় কিন্তু অবশ্যই চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে, আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এটা বেশি ক্রিস্পি হবে না। সবগুলো উপকরণ দিয়ে ডালের সাথে খুব ভালো মতো মেখে নিলাম এবং আঠালো এরকম একটা ডোয়ের মতো করে নিচ্ছি। এতে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে 2টা ডিম সিদ্ধ করে খুব ভালো মতো সিলিয়ে নিয়েছি। এটা কিন্তু হার্ড বয়েল করে নিয়েছি। ডিম 2টা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। একটা ডিম থেকে 8টা করে টুকরা করেছি। টোটাল 2টা ডিমে 16টা টুকরা করে নিয়েছি। ডিমের টুকরাগুলোর উপরে আমি একটু লবণ এবং মরিচ ছড়িয়ে নিব। সামান্য একটু লবণ এবং মরিচ দুইটা একটু মিশিয়ে তারপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু স্ন্যাক্স আইটেমটা খেতে আরও বেশি ভালো লাগবে। অনেকে আছে সিদ্ধ ডিম খেতে পছন্দ করে না, যদি এরকম করে একটু মরিচ এবং লবণ ছড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট আরও অনেকটাই বেড়ে যায়। আমি যে ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা পরিমাণ ডাল নিয়ে তারপরে প্রথমে গোল করে হাতের মধ্যে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এক টুকরা ডিম এখান থেকে নিয়ে ডালের মাঝখানে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে চারপাশ থেকে ডালের এরকম করে উঠিয়ে এটা কাভার করে দিচ্ছি। পাতলা করে ডিমটা কাভার করতে হবে, খুব বেশি মোটা করে কিন্তু ডাল দিয়ে এটা কাভার করা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা কম হবে। যতটা সম্ভব পাতলা করে ডিমটা কাভার করে দিয়ে তারপর এরকম চপের মতো শেপ দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ইজিলি তৈরি করা যাবে। আমি এখানে একটা তৈরি করে নিয়েছি এবং সেম প্রসেসে তাড়াতাড়ি করে এগুলো সব তৈরি করে নিচ্ছি। এখানে আমি 8 পিস তৈরি করে নিয়েছি এবং বাকি 8 পিস আছে, এগুলো ভাজতে ভাজতে কিন্তু ওগুলো তৈরি করা হয়ে যাবে। আর হ্যাঁ, যদি ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। শক্ত হয়ে আসলে তারপরে নামিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে রাখবেন, যখন ভাজবেন জাস্ট বের করে ভেজে নিলে হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে এগুলো আমি তৈরি করব এবং এগুলো ভাজতে থাকবো। বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে এক একটা করে এই চপের শেপ এখানে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করে দেওয়া যাবে না, জাস্ট অল্প গরম তেলে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু খুব বেশি তাড়াতাড়ি পুড়ে যাবে। এগুলো একেবারে চুলার আঁচটা লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। একটা পাশ হালকা একটু কালার চলে আসলে তারপর আমি অপোজিট সাইডটা আলতো করে উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু উল্টে পাল্টে খুবই সুন্দর লালচে কালার করে ভেজে নিতে হবে। হালকা একটু কালার চলে আসলে অপোজিট সাইডটা উল্টে দিলাম এবং উল্টে পাল্টে সুন্দর লালচে কালার করে ভেজে নিয়েছি। সবগুলো স্ন্যাক্স আইটেম ভেজে নিয়ে আমি সার্ভ করে দেখিয়েছি। এটা কিন্তু একেবারে মচমচে মজাদার, ছোট থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করে। আর যে কোনো সময় চায়ের সাথে কিংবা এমনিতেই খেতে অনেক ভালো লাগে। ভিউয়ার্স, তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এই স্ন্যাক্স আইটেমটি। সবাই অনেক ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।